আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি অনেক ভালো আছেন। আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি। তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে নিলাম। তো আমার কিছু অর্ডারের ড্রেস ছিল, তো সেগুলো সেলাই করে নিয়েছি। তো এখানে দুইটা বাচ্চাদের ফ্রক বলতে এখানে 10 থেকে 12 বছরের দুইটা ড্রেস বানিয়েছিলাম। তো ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করি। তো এই ড্রেসগুলা হচ্ছে আমি এক কালার কাপড় দিয়ে তৈরি করেছি, আর ড্রেসগুলো অনেকটাই সুন্দর হয়েছিল। তো ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করি। তো এটা একটা ড্রেস, এটা আমি 3 কালার কাপড় দিয়ে তৈরি করেছি, মাঝখানে একটু ডিজাইন করে নিয়েছি। তো এই যে দেখুন, এখানে আমি বুতামও বসিয়ে দিয়েছি, পেছনে একটা ফুক দিয়ে নিয়েছি, সামনের দিকটায় কুচি দিয়ে ডিজাইন করে নিয়েছি, তারপর নিচের দিকটাও কুচি দিয়ে নিয়েছি। এই ড্রেসটাও অনেকটাই সুন্দর হয়েছে। তো ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেন নাই, আর লাইক কমেন্ট অবশ্যই করে রাখবেন। তো এই যে ড্রেসগুলো একটু দেখিয়ে নিলাম, আর এই ড্রেসগুলোর সেলাই ভিডিও আমার জাফরিন ফ্যাশন চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর আমি হচ্ছে আমার চ্যানেলে এই ড্রেসের সেলাই ভিডিও লিংক দিয়ে দেব। তা আপনারা যাদের ইচ্ছা বা যারা চান এরকম ড্রেস তৈরি করতে, চাইলে দেখে শিখে নিতে পারেন। তো তারপর আপনার ভাইয়া বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে। তো মাছগুলো মোটামুটি বড়ই ছিল। তো যে একটা পাঙ্গাস মাছ এনেছে, এটা নাকি প্রায় 3 কেজির মতো ওজন। তারপরে আরও কিছু মাছ এনেছে। তো আমি এখন সবগুলা মাছ হচ্ছে কেটে কুটে নিব। তো এই যে আমি এখন সবগুলা মাছ অফ ক্যামেরায় কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তখন হচ্ছে আমি রান্না করার জন্য মাছ রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। আর মাছের মধ্যে অনেকগুলা ডিম হয়েছিল, তো ডিমগুলো আমি আলাদা রেখে দিছি। তো ডিমগুলো আরেকদিন রান্না করব, আজকে আর ডিম রান্না করব না। আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে, মাছ এনেছি কেটে কুটে, তো অনেক সময় চলে গেছে, তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করতে হবে। যেহেতু আমার ছেলেমেয়েরা 1টা-1:30টার দিকে ওরা দুপুরে এসে ভাত খেয়ে যায়, তো আমাকে এর মধ্যে রান্নাটা শেষ করতে হবে। তো এই যে সবগুলা মাছ প্যাক করে নিলাম। তো এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো সবগুলা মাছ আমি এক এক করে প্যাকিং করে প্যাকেট রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে আপনার ভাইয়া পেয়ারা এনেছিল, তো পেয়ারার ভর্তা বানালাম। তো এখন হচ্ছে আমরা পেয়ারার ভর্তা খেয়ে নিচ্ছি। আর হচ্ছে তেঁতুল দিয়ে পেয়ারা মাখলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আমার বাসায় হচ্ছে অন্য কোনো ফল খাক না খাক, পেয়ারাটা সবসময়ই খাওয়া হয়। তো এদিকে হচ্ছে আমি শাক ভাজি করবো, এগুলো হচ্ছে ডাঁটা শাক। তো আমি হচ্ছে শুটকি দিয়ে এখন আমি তেল দিয়ে নিয়েছি কড়াই, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো তার মধ্যে শুটকিও দিয়ে নিয়েছি, তো হলুদ মরিচ সব কিছু দিয়ে নিয়েছি। যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন হচ্ছে আমি এর মধ্যে শাকগুলা দিয়ে নিয়েছি। শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, একটু পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর
শাক থেকে অনেক পানি বের হয়েছে, তো এই পানিটার মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর এদিক দিয়ে হচ্ছে আমি মাছের মাথা হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝোল রান্না করছি। তো ওরার মধ্যে আর ভিডিও করতে পারি নাই, যেহেতু মাছ এনেছি, মাছ কাটতে কাটতে অনেকটা সময় চলে গেছে, তো আর আপনার সাথে শেয়ার করতে পারি নাই। তো মাছের মাথাগুলো রান্না করে নিয়েছি, খেতে অনেক মজার হয়েছিল। আর হচ্ছে ডাল রান্না করে নিয়েছি, তো ডালটাও হচ্ছে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। আমার ডাল রান্নাটাও হয়ে গেছে, ডালের সাথে টমেটো দিয়ে নিয়েছিলাম। তো আমার রান্না প্রায় শেষ। তো বিকালের দিকে শ্যামাই রান্না করলাম। তো আপনার ভাইয়া বলতেছে শ্যামাই রান্না করো আজকে, তো হচ্ছে শ্যামাই নিয়ে আসছে, তো আমি শ্যামাই রান্না করেছি। তো শ্যামাই রান্নাটা আর ভিডিও করি নাই। তো এখন আমরা সবাই খাবো, তো আমি হচ্ছে ওদেরকে দিচ্ছি। আমার ছোটো মেয়ে তো খাক না খাক, কিন্তু সে সব সময় সামনেই থাকবে, যে কোনো কিছু করতে গেলে সামনে থাকবে ও। তো আমার আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।